ভাই রে ভাই, তুফানের রেস কাটতে না কাটতে আমাদের মেগাস্টার শাকিব খান আরেকটা মুভির টিজার নিয়ে হাজির, দরদ, যেটা ব্যস্ততার কারণে দেখা হয়নি, ভাবলাম আজকে দেখি আপনাদের সাথে নিয়ে এবং অনেস্ট একটা রিভিউ দিই। তো আজকে কিন্তু আমরা দরদের টিজারের অনেস্ট একটা রিভিউ দেবো। যারা যারা এখনো দেখেন নাই কিংবা দেখছেন, যাই হোক, মেগাস্টার শাকিব খানের দরদের টিজার আমরা তো সবাই দেখতেই পারি দুইবার, তাই না? কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। তো যতদূর আইডিয়া করা যাচ্ছে যে শাকিব খান হচ্ছে একটু ভোলা ভোলা টাইপের হবে, যে দুলু মিয়া যেটা বললো, এই যে ভোলা ভোলা টাইপের থাকবে। আমার মনে হয় যে একটা সাইকো সাইকো মুভি হবে। এরকম থ্রিলার মুভি আছে না, তামিলের থ্রিলার মুভি যেই টাইপের হয়ে থাকে, নায়ক যে একটু সাইকো সাইকো থাকে আবার ধম করে পাল্টি খেয়ে যায়, ওই টাইপের একটা মুভি হইতে যাচ্ছে আশা করি। দুলু মিয়া। সুপার। খালসার। সিনেমাটা হচ্ছে পুরাটা হচ্ছে কলকাতায় শুটিং করছে, মানে ইন্ডিয়াতে, যতদূর দেখে বোঝা যাচ্ছে। কালার গ্রেডটাও ধারণ করছে ভাই। অ্যাক্টিং লেভেল দেখছেন শাকিব খানের? এইটা একটু খেয়াল রাখেন, এই যে হচ্ছে গলায় ছুরি মারলো শাকিব, কিন্তু হ্যাঁ শাকিব খান মারলো, গলায় ছুরি মারলো। এইবার একটু বিষয়টা লক্ষ্য করেন। এই যে হ্যাঁ কিন্তু মারছে, এর হাতে ছুরি আছে, এই হচ্ছে মারছে। হাতে কি পপকর্ন নাকি রে ভাই? দেখছেন ভাই, এই যে তামিলে যেমন ওই যে 12 ফেলতে একটা মুভি আছে না, যেরকম তাবিজ দেয় ওরকম তাবিজ পড়াইছে, ওইরকম একটা লুক আসছে প্রায় কিছুটা। কিন্তু ওইখানে হচ্ছে ভদ্র টাইপের, ভোলাবালা টাইপের, এইখানে ভোলাবালা টাইপের, কিন্তু এখানে হচ্ছে একটু অ্যাকশন টাইপ দিছে, গলায় তাবিজ দিছে, হাতে একটা আবার ধরে পপকর্ন হাতে আছে আবার। এখানে ভয় পাচ্ছে, মারছে, এবার দেখেন পাল্টি খাবে। বুঝতে পারলেন? এখানে হচ্ছে যতদূর বোঝা যাচ্ছে যে শাকিব খান হচ্ছে সাইকো, মাঝে মাঝে বেপরা হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে, ভালো সুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা নায়িকা মনে হয় মেবি। লুকটা দেখছেন? তুফান হচ্ছে ঝড় তুলছে বাংলাদেশে, ঝড় তুলছে, ইতিহাস পাল্টাচ্ছে, আর দরদ হচ্ছে ইতিহাস বদলাবে। শাকিব খানের এই দুইটা সিনেমা দিয়ে শাকিব খানের পুরো ক্যারিয়ার চেঞ্জ হবে। এমনিতেই ক্যারিয়ার অলরেডি চেঞ্জ, ঠিক আছে? এই দুইটা সিনেমা দিয়ে হচ্ছে শাকিব খানের ক্যারিয়ার চেঞ্জ হবে, মিলাই নিয়ে। হাসির আওয়াজটা দেখছেন? এই যে দুলু মিয়া, ভাই রে ভাই, তামিলে একটা নায়ক আছে, ওনার আমি নাম মনে করতে পারতাছি না, সেম ওনার মতো লাগতেছে লোকটা। হ্যাঁ, চুলটা এরকম করছে, আমার চুল তো এরকম হবে না এখন। চুলটা যেরকম করছে, গলায় তাবিজ দিছে, আবার শার্ট পরছে কি একদম তামিল স্টাইলের। ভাই রে ভাই, তুফান যেরকম আগুন ধরাই দিছে অ্যাকশনে, আর এই সেরকম দরদ আগুন ধরাই দেবে হচ্ছে থ্রিলারে। এটা হচ্ছে থ্রিলার টাইপের মুভি, আমি শিওর। অ্যাকশনও আছে, কিন্তু থ্রিলার টাইপের মুভি, সাইকো সাইকো টাইপের। এখানে তোমার শাকিব খানের দুইটা পার্ট মেবি। ও মাই গড, পায়েল। এই ভিলেনটার নাম কি যেন ভুলে গেছি, হিন্দিতে অনেক কাজ করছে। ও মাই গড, সব ইন্ডিয়ান, সব কলকাতার, টলিউডের সব। হ্যাঁ, ভাই রে ভাই, সাউন্ড কোয়ালিটি দেখছেন ভাই? সাউন্ড শুধু যে মেগাস্টার শাকিব খান বলে যে প্রশংসা করতেছি এমন কিন্তু না ভাই। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির খুব ভালো উন্নতি হচ্ছে, অবশ্যই এটা শাকিব খানের হাত ধরেই, এবং অনন্য মামুন এবং রায়হান রাফির হাত ধরে, আরও কিছু ডিরেক্টর রয়েছে ভালো, তবে টাকলা ইকবাল বাদে। তো ওনাদের হাত ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খুব উন্নতি হচ্ছে। সাউন্ড আমরা যে কোয়ালিটি, আমরা ইয়াং জেনারেশন হচ্ছে যারা আছি, আমরা যে টাইপের সাউন্ড, যে টাইপের কালার, যে টাইপের মুভি, যে টাইপের থ্রিলার, যে টাইপের গল্প পছন্দ করি, ওনারা ওই টাইপের মুভি নির্মাণ করতে ট্রাই করতেছে এবং হচ্ছে, সফল হচ্ছে। কাকা কাকা কা, মানে সাউন্ডটা দেখছেন ভাই শাকিব খানের? কিন্তু ভাই রে ভাই, এই সিনেমার টিজারটা হচ্ছে বুজ খলিফায় দেখানো
কথা ছিল আমাদের অনন্য মামুন ভাইয়ের যে কথা, উনি হয়তো পারেন নাই কোনো কারণে। আবার আরাফ খানের সাথে দেখলাম ঝামেলা হয়েছে অনন্য মামুনের, কি না কি হয়েছে আল্লাহ জানে। তো এখন এই ছবিটা ঠিকঠাক মতো মুক্তি পেলেই হয়। আচ্ছা ভাই, অনন্য মামুন ভাই যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ঈদ ছাড়া দরদ সিনেমাটা রিলিজ দিন। অনেকে বলে যে মেগাস্টার শাকিব খানের সিনেমা নাকি ঈদ ছাড়া চলে না, অনেক পরিচালক দেখলাম বলতেছে। তো আপনি এটা প্রমাণ করার জন্য ভাই ঈদ ছাড়া রিলিজ দিন যদি পারেন, ঠিক আছে? রক্ত। ভাই রে ভাই, এটাকে আবার দেখেন, দরদ লেখাটা কিভাবে আসলো, মাথা নষ্ট। রক্ত। ওরে এখানে খেয়াল করছেন? এইবার এই পার্টটাকে সব থেকে ভালো লাগছে বেশি, শাকিব খানের হাসিটা দেখে না। সিনেমাটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে শাকিব খান হচ্ছে সাইকো থাকবে, শাকিব খান হচ্ছে সাইকো থাকবে, আর মাঝে মাঝে ভালো হয়ে যাবে, মাঝে মাঝে সাইকো হবে। এটা হইতে পারে তার চরিত্রের ক্ষেত্রে দেখানো হয়েছে, কিন্তু মানে এরকম হইতে পারে যে তার দেখাচ্ছে সে সাইকো সাইকো ভাব, কিন্তু আসলে সে হচ্ছে একজন সেই রকম একজন খুনি টুনি টাইপের হবে, ঠিক আছে? আর মানুষ তারা সাইকোভাবে হচ্ছে সাইরা দেবে, অপরাধ করবে, সাইকোভাবে হচ্ছে মুক্তি দিয়ে দেবে, সাইরা দেবে। কিন্তু লাস্ট অবধি হচ্ছে শাকিব খান হয়তো এই কারণে হচ্ছে খুনের কারণে যত বেশি খুন খারাপি করতেছে হয়তো, যার কারণে হচ্ছে জেলে ভরছে। কিন্তু শাকিব খান ইচ্ছা করে এবার হয়তো জেলে আসছে, জেলে আসার পর তারা হচ্ছে উদ্দেশ্য পূরণ হয়েছে কিংবা হবে, যার জন্য হচ্ছে এরকম হাসিটা দিচ্ছে আমার যতদূর মনে হচ্ছে। হ্যাঁ, খেয়াল করছেন? আমি তাহলে জিতেই গেলাম। আমার আইডিয়া ঠিক এরকমটাই হবে। শাকিব খান পুরা মুভিতে হচ্ছে ক্যারেক্টার প্লে করবে হচ্ছে একটা ভদ্র টাইপের, মানে আলা ভোলা টাইপের, আর মাঝে মাঝে হচ্ছে দেখাবে যে সে হচ্ছে সাইকো, খুন খারাপি করতেছে, এটা করতেছে, ওটা করতেছে। আর মানুষের কাছে যাবে, কেউ বিশ্বাস করবে না যে সে খুনি, বারবার বিচার করবে, বিচার থেকে তারা মুক্তি দিয়ে দেবে। কিন্তু লাস্ট অবধি হয়তো মানুষ অদৃষ্ট হয়ে তারা জেলে ভরে দেবে, কিন্তু সে জেলে যাবে হচ্ছে তার বুদ্ধির কারণে। সে একটা উদ্দেশ্য সফল করার লক্ষ্যে একটা উদ্দেশ্য নিয়ে জেলে ঢুকবে, জেলে ঢুকার পর যে একটা কাজ করবে, কাজ করার পর হয়তো তখন বলতেছে আমি তাহলে জিতেই গেলাম, এমন টাইপের একটা কাজ হইতে পারে। আই থিঙ্ক, আমি ভাবতেছি যেটা ডট কামিং সুন। ঈদ ছাড়া রিলিজ দিন ভাই, ঈদ ছাড়া রিলিজ দিন, তাহলে বেটার হবে, ঠিক আছে? আবার একটু ফার্স্টের থেকে দেখি আমরা। কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। এই বছরে দিস ইয়ার যেহেতু লেগছে, তার মানে এই বছরে আসবে। এই বছরে তো ঈদ নাই, তার মানে হচ্ছে অনন্য মামুন ভাই ঈদ ছাড়াই রিলিজ দেবে সিনেমাটা, দেখা যাক। খান স্যার। হাওড়া ব্রিজ, এটা অ্যাক্টিং লেভেল কি রে ভাই, জোস। হাতে হচ্ছে মুড়ির বাক্স, মুড়ির বাক্স নিয়ে হচ্ছে মাইরা দিল। নায়িকা নিয়ে একটা কাহিনী আছে, লোক দেখতেন একদম শকুনের মতো চাউনি। তবে আমার মনে হচ্ছে যে এটা তুফানের পর ঝড় তুলবে অবশ্যই দরদ। এটা হচ্ছে সাইকো টাইপের মুভি, হচ্ছে থ্রিলার অ্যাকশন মুভি হচ্ছে। কিন্তু সব কিছুই ঠিকঠাকই চলতেছিল, কিন্তু দুইটা জায়গায় প্রবলেম আছে। একটা জায়গা হচ্ছে আমাদের অনন্য মামুন ভাই যে টিজারটা যে মুক্তি দিল, রিলিজ করলো, এটা হচ্ছে এই তুফানের মধ্যে না দিলেও পারতো। যে তুফানের যে ক্রেজ ভাই অবভিয়াসলি হাইপ তুলছে পুরা বাংলাদেশে, এই তুফানের মধ্যেই দরদটা না দিলে হয়তো পুরা মিক্সার হয়ে গেছে ভাই। সাকিব ইয়ানরা কোনটা রেখে কোনটা নেবে ভাই, এটা আপনার বোঝা উচিত ছিল। একটার ক্রেজ আমরা গ্রহণ করার পরে এটা হজম করার পরে আমরা কিছুদিন রেস্ট করি, তারপরে আবার আর একটু ক্রেজ বাড়াই আমরা দরদ নিয়ে। কিন্তু আপনি ভাই এটার মধ্যে এটা ঢোকাই দিলেন ভাই, দুইটা নষ্ট করে দিয়েছেন একটা। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাই আপনি আরাফ খানের সাথে কি একটা ঝামেলা পড়ছেন, ওইটা তাড়াতাড়ি ক্লিয়ার করেন। যে হইতে পারে এই কারণে এই সিনেমাটা রিলিজের কোনো প্রবলেম হইতে পারে, ঠিক আছে? তো আমরা চাই না যে আপনাদের কারণে এই সিনেমাটা রিলিজ হওয়া থেকে বিরত থাক। তো যত দ্রুত সম্ভব আপনারা সব কিছু ঠিকঠাক কইরা দরদ সিনেমাটা রিলিজ দেন, তার আগে 2-4টা গান রিলিজ দেন, যেন আবার তুফানের মতো ক্রেজ ওঠে। কিন্তু হ্যাঁ, এই তুফানের ক্রেজটা পুরোপুরি থামুক তারপরে, ঠিক আছে? ওকে। আর দরদের টিজার আপনাদের কাছে কেমন লাগছে সাকিমানা যারা আছে কমেন্ট করেন। যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পেজ থেকে দেখলে ফলো করেন। আর এমন টাইপের রিভিউ দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করেন। আর ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।